মা বাবা কত কষ্ট করে কত ত্যাগ দিয়ে বিসর্জন দেয়, এরপর দেখবেন সময় যখন গনি আসে, পাশের বাড়ির দাইমা আসে, সান্ত্বনা দে বোন, তুমি চিন্তা করো না। তখন আমি বললাম, ও মা, ও বোন, আমি যদি জানতাম এই সন্তান নেওয়া এত কষ্ট, তাহলে আমি সন্তান নিতাম না। পাশের বাড়ির দাইমার সান্ত্বনা দিয়ে বলে, মা আপনি একটু ধৈর্য ধরুন, সবর ধরুন, আল্লাহর দরবারে আস্থা রাখুন। এই কথা বলতে বলতে প্রসব বেদনা শুরু হয়ে গেল। এই পৃথিবীর জমিনে তুমি সন্তান পৃথিবীর জমিনে আসলাম, একজন মানুষ যতটুকু পরিমাণ ব্যথা ফেলে, একজন মানুষ মারা যায় তার সে বহুগুণ ব্যথা একজন মা প্রসবকালে পায়। এ বন্ধু, আমাদের দেশে দেখবেন দুই ধরনের ডেলিভারি হয়, একটা হলো নরমাল ডেলিভারি, আর একটা হলো সিজারে ডেলিভারি। ইউটিউব সার্চ দিয়ে দেখবেন ডাক্তাররা যখন ডেলিভারি করায় সাথে সাথে ওই রক্ত মাখা জামানি, রক্ত মাখা শিশুটাকে, বাচ্চাটাকে, নবজাতকটাকে মায়ের বুকে দিয়ে দে। কেন দিয়ে দে জানেননি? এমন কষ্ট হয় মা জননীর। 10 মাস 10 দিন কষ্ট করলো, প্রসব বেদনার সময় যে কষ্ট সহ্য করলো, সন্তানকে যখন বুকে দেয়, সন্তানের ছোঁয়া যখন মায়ের শরীরে স্পর্শ লাগে, যখন সন্তানের কান্নার আওয়াজ যখন মা জননীর কানে বেশি আসে, তখন মার হাজার ব্যথা মুহূর্তেই দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম।